টাঙ্গাইলের চমচম নিয়ে সবাই কিছুটা জানে, কিন্তু এর পেছনে এমন কিছু অজানা ও মজার তথ্য আছে যা অনেকেই জানে না। প্রথম দিকে টাঙ্গাইলের চমচম চিনি নয়, গুড়ের শিরায় তৈরি হতো। এতে চমচমের রং হতো গাঢ় বাদামি, স্বাদ হতো দুধ ও গুড়ের মিশ্রণ। পরবর্তীতে রঙের সৌন্দর্য আনতে চিনি ব্যবহার শুরু হয়। টাঙ্গাইলের চমচম বাংলাদেশের সরকারের কাছ থেকে ভৌগোলিক নিদর্শন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। অর্থাৎ এখন টাঙ্গাইলের চমচম নামটি আইনগতভাবে কেবল টাঙ্গাইল অঞ্চলের পণ্য হিসেবে ব্যবহার করা যাবে। টাঙ্গাইলের চমচম এখন শুধু দেশে নয়, যুক্তরাষ্ট্র ও কানাডা পর্যন্ত রপ্তানি হয়। টাঙ্গাইলে বিয়ের ঘরে চমচম অবশ্যই রাখতে হবে। বিশ্বাস করা হতো চমচমের মতো মিষ্টিময় হবে দাম্পত্য জীবন। ছোটবেলা থেকে শুনে আসছি যে টাঙ্গাইলের চমচম পৃথিবীর বাংলাদেশের বিখ্যাত। টাঙ্গাইলের মধ্যে মুসলিম মিষ্টির দোকান, যারা মুসলমান বিশেষ করে যারা ধর্মীয় লোকজন তারা এখানেই আসে। তো আমি বারবার আসি। আমার বাড়ি হলো গোপালপুর থানা গুলিবাসা, আর আমি থাকি ঢাকার বাড্ডাতে। আমি গ্রামে যাই, আসার সময় টাঙ্গাইল থেকে আমি আমার কাছ থেকে মিষ্টি দই নিয়ে যাই। টাঙ্গাইলের চমচম কেন এত বিখ্যাত, এর বিশেষত্ব কি? বাংলাদেশের চমচম নামটি শুনলেই টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের কথা মনে পড়ে যায়। এর ইতিহাস প্রায় 200 বছরের বেশি পুরনো। টাঙ্গাইল জেলায় পোড়াবাড়ি গ্রামে প্রথম এই চমচম তৈরি হয়। বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক রসেন দত্ত, কেউ কেউ বলেন যদুনাথ দত্ত, প্রথম এটি তৈরি করেন। তার তৈরি চমচম এত জনপ্রিয় হয় যে পোড়াবাড়ি চমচম নামটি ব্র্যান্ডে পরিণত হয়। প্রায় 200 বছরের ইতিহাস। তো এখন মনে করেন যে মোটামুটি বিখ্যাত কারণটা হলো যে আমাদের যে কোনো মিষ্টিগুলোই সব ন্যাচারাল পদ্ধতি তৈরি হয়, কোনো রকম কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয় না। আমরা চেষ্টা করি আমাদের এই এলাকার দুধগুলো ভালো, মেইনলি দুধের উপরে কিছুটা নির্ভর করে, এটার জন্যই একটু ভালো হয়। জিআই পণ্য পাইছে এটা। আর দ্বিতীয়ত হইল যে আপনার মিষ্টির রাজা, এটা তো আমরা বলতে পারবো না, এটা আমাদের যারা কাস্টমার আছে তারাই বলতে পারবে যে আসলে এই মিষ্টিটার কদরটা কীরকম, মিষ্টির টেস্ট কীরকম। আচ্ছা, টাঙ্গাইলের মিষ্টি আমাদের ঐতিহ্যবাহী মিষ্টি, টাঙ্গাইলের চমচম ঐতিহ্যবাহী মিষ্টি। তারপরেও আপনাদের এই কালিদাসের মিষ্টি আমরা খুব পছন্দ করি, এবং জয়কালীর মিষ্টি আমরা খুব পছন্দ করি। সে কারণে আমরা বারবারই যখনই মিষ্টি কিনি তখনই জয়কালীর মিষ্টি আমরা খাই এবং আত্মীয় স্বজনকে দিয়ে থাকি। সেই সাথে এটা সুস্বাদু এবং ভালো। অরিজিনাল যে দুধটা এখানে নিয়ে আসে, এখানে মিষ্টি তৈরি হয়, এবং কি এই মিষ্টিটা চমচম দেশের গন্ডি তৈরি এখন বিদেশে রপ্তানি হচ্ছে, জিআই পণ্য হিসাবে বিদেশে রপ্তানি হচ্ছে। টাঙ্গাইলের চমচম সাধারণত মিষ্টি নয়, এটি গরুর দুধ থেকে তৈরি ছানা মিষ্টি, কিন্তু এর তৈরি কৌশল মূলত ভিন্ন রকম। তাজা দুধ থেকে ছানা তৈরি করা হয়, চুলায় ফুটন্ত চিনির শিরায় ধীরে ধীরে সিদ্ধ করা হয়। এরপর মিষ্টিগুলোকে কিছুক্ষণ শিরায় রেখে রং ধরানো হয় গাঢ় বাদামি বা সোনালি। পানিতে ক্যালসিয়াম ও মিনারেলের অনুপাতে ভিন্নতা থাকায় এখানকার ছানার মান আলাদা। আর সেই কারণেই পোড়াবাড়ির চমচমের স্বাদ অন্য কোথাও তৈরি করলে একই হয় না। দেশের দূর দূরান্ত থেকে মিষ্টি প্রেমীরা আসে এই টাঙ্গাইলের মিষ্টির স্বাদ নিতে ও চমচম কিনতে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।